আলোচনা করব 16ই মার্চ 2025 এর দৈনিক রাশিফল নিয়ে। আজকের দিনটি কেমন যাবে, সব রাশির আমি রাশিফলই বলবো, তবে সব নক্ষত্রের হয়তো বলা সম্ভব হবে না। আমি আসলে আলোচনাটা কিভাবে করব একটু বলি, একটু ভিন্ন ধারায় আলোচনাটা হবে। যে নক্ষত্রগুলো গুরুত্বপূর্ণ আমি তাদের বিষয়ে আলোচনা মূলত করব। প্রথমেই আমি চলে আসব চন্দ্রের নক্ষত্রে। চন্দ্র এই সময়ে হস্তা নক্ষত্রে বসে আছে। তাহলে হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা এই সময়ে সবচেয়ে বেশি প্রভাবিত হবে, অর্থাৎ আজকের দিনে হস্তা নক্ষত্রের মানুষ সবচেয়ে বেশি প্রভাবিত হবে এবং সেই সাথে প্রভাবিত হবে মীন রাশির মানুষ। এখন হস্তা নক্ষত্রে কী ধরনের প্রভাব আসবে? স্বাস্থ্যগত প্রভাব আসবে। যাদের জন্ম সময়ে চন্দ্র এখানে আছে তারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের আজ স্বাস্থ্যগত বিষয়ে একটা প্রভাব দেখা যাবে। এখন তারা কি অসুস্থ হবে? এখানে চন্দ্র যেহেতু বসে আছে এবং সাথে কেতু আছে, আর বিপরীতে যে গ্রহগুলো দেখছি বিশেষত রবি আছে এখানে। আমরা জানি রবির বিপরীতে যে গ্রহ অবস্থান করে সে শক্তিশালী হয়ে যায়। তার মানে এই সময়ে কেতু এবং চন্দ্র সবচাইতে বেশি শক্তিশালী, অর্থাৎ কেতুর বল বৃদ্ধির কারণে এই সময়ে অবশ্যই হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা টেনশনে থাকবে এবং তাদের ভিতরে যারা ক্রিয়েটিভ তারা আবার সৃজনশীল হয়ে উঠবে, নানান বিষয়ে চিন্তা ভাবনা করতে পারবে। যারা হাতের কাজে ভালো তারা হাতের কাজ করবে এবং কেউ কেউ দুশ্চিন্তার কারণে অসুস্থ হয়ে পড়বে। স্বাস্থ্যগতভাবে একজন এক একভাবে প্রভাবিত হবে, কিন্তু স্বাস্থ্যগতভাবে প্রভাবিত হবেই হবে, এটা চ্যালেঞ্জ থাকলো। এরপরে আমি আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে চন্দ্র যেহেতু চন্দ্রেরই নক্ষত্রে, এই সময়ে চন্দ্রের নক্ষত্রে আরেকটা গ্রহও দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বৃহস্পতি। তো বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে থেকে নবমে অবস্থান করার কারণে এই সময়ে হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা ভাগ্যগতভাবে অত্যন্ত শুভ একটা ফল পাবে। তার মানে আজকের দিনে তাদের ধর্মজ্ঞান লাভ হবে এবং যাদের যাদের বৈদেশিক মানে বিদেশে কোনো আত্মীয় আছে তাদের বৈদেশিক একটা সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেকেই আজকের দিনে মন্দির দর্শনে যাবে অথবা কোনো না কোনো ধর্মজ্ঞান আজকে অবশ্যই লাভ করবে, এইটা এখান থেকে দেখা যাচ্ছে। এবং পিতার সাথে সম্পর্ক আজকের দিনে ভালো যাবে এবং বৈদেশিক যে যাত্রা, বিদেশ যাত্রা বা কোনো লটারি ভাগ্য যদি থেকে থাকে কারোর, অর্থাৎ কেউ যদি লটারি কাটতে চাই তাহলে সেই বিষয়ে ভাগ্যটাও কিন্তু অত্যন্ত শুভ রয়েছে হস্তা নক্ষত্রের জন্য। এছাড়াও দেখা যাচ্ছে সপ্তম ঘরে অনেকগুলো গ্রহ বসে আছে, তার মানে তার বৈবাহিক জীবন আজকের দিনে বেশ প্রভাবিত থাকবে। বিশেষত দ্বাদশপতি রবি সপ্তম ঘরে অবস্থান করার কারণে এখানে জীবনসঙ্গীর সাথে মনোমালিন্য তৈরি হবে আজকের দিনে। ষষ্ঠ ঘরে শনি আছে, জাতক জাতিকাদের কোনো রোগ ব্যাধি থেকে থাকলে তাহারা সেইটা থেকে অবশ্যই মুক্ত হবে এবং এই পীড়া থেকে তারা মুক্ত হয়ে যাবে। এছাড়াও দশম ঘরে আমরা বৃহস্পতিকে দেখতে পাচ্ছি। বৃহস্পতির দশম ঘরে অবস্থান জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি ঘটাবে এবং এই কর্মক্ষেত্রের উন্নতি তাদেরকে পরবর্তীতে আরও ভালো দিকে নিয়ে যাবে। এখন বৃহস্পতির নক্ষত্রকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে আছে। এখন এই চন্দ্র হচ্ছে, যদি আমরা হস্তা নক্ষত্রকে বিবেচনায় রাখি তাহলে চন্দ্র হচ্ছে হস্তা নক্ষত্রের জন্য একাদশপতি, তার মানে অত্যন্ত শুভ একটা নক্ষত্র। তো এই বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে আছে। এখন বৃহস্পতির নক্ষত্রে কে কে আছে, বৃহস্পতিকে কে কে নির্দেশ করছে? বৃহস্পতি তো অত্যন্ত শুভ ঘরে, নবম ঘরে, এবং বৃহস্পতি একাদশপতির নক্ষত্রে আছে। তাহলে বৃহস্পতিকে নির্দেশকারী গ্রহ আছে যেমন দশমে বসে থাকা মঙ্গল, ষষ্ঠে বসে থাকা শনি, সপ্তমে বসে থাকা রবি। এখন বৃহস্পতির নক্ষত্রকে নির্দেশকারী সব গ্রহ কি শুভ? আমরা প্রথমে একটু মঙ্গলকে দেখে নিই। মঙ্গল এখানে তৃতীয় এবং অষ্টমপতি, তার মানে মঙ্গল অতটাও শুভ না, কিন্তু মঙ্গল দশমে থাকার কারণে সে কিন্তু
কর্মক্ষেত্রে যতটুকু শুভ করা যায়, অর্থাৎ নিজের প্রচেষ্টা বলে যতটুকু শুভ করা যায়, মানে নেগেটিভ পরিস্থিতি আসলে সেই নেগেটিভ পরিস্থিতি কাটানোর জন্য জাতিকা বা জাতকদেরকে বেশ সংঘর্ষ করতে হবে এবং স্ট্রাগলের মাধ্যমে উন্নতি দেখায় মঙ্গল। আর শনি তো পঞ্চম এবং ষষ্ঠপতি, যেহেতু ষষ্ঠ ঘরে নিজের ঘরেই আছে, তার মানে শনি এখানে শুভ, তাহলে সংঘর্ষ এখানেও নিশ্চিত হলো। এবং জাতক জাতিকারা চাকরি ক্ষেত্রে এই প্রচেষ্টা বলটা তারা বৃদ্ধি করবে, অর্থাৎ যারা অনেক বেশি পরিশ্রম করতে পারে তাদের জন্য কিন্তু শুভ হয়েই গেল। সপ্তম ঘরে রবি বসে আছে, রবি তো দ্বাদশপতি, ব্যয়ের অধিপতি, সুতরাং বৃহস্পতির নক্ষত্রে থাকার কারণে জাতক জাতিকারা কিন্তু এই সময়ে ডিভোর্স বা বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা মোক্ষ জ্ঞান, অর্থাৎ তাদের যে জীবনসঙ্গী আছে তার থেকে তার একটা দূরত্ব তৈরি হওয়ার মতন মানসিকতা তৈরি হবে, বা এই নিয়ে কোনো না কোনো কথা হবে, অর্থাৎ ভিতরে ভিতরে তার এরকম চিন্তা হবে যে তার সাথে তার মিলছে না, চিন্তা ভাবনাই মিলছে না, এই রকম একটা চিন্তা হবে এবং সে একটু আধ্যাত্মিক জীবনের প্রতি একটু বেশি ঝুঁকে পড়বে আজকের দিনে। এবার চলে আসব শনির নক্ষত্রে, অর্থাৎ মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, অর্থাৎ 26 নম্বর নক্ষত্র। এই নক্ষত্রে রাহু, বুধ, শুক্র এই তিনটা গ্রহকে বসে থাকতে দেখা যাচ্ছে। কেমন ফল হবে এখন আমরা বিবেচনা করব যে এই শনির নক্ষত্রটা এই মুহূর্তে হস্তা নক্ষত্রের জন্য শুভ নাকি অশুভ। শনি পঞ্চমপতি এবং ষষ্ঠপতি, কিন্তু শনি তো এখন বসে আছে ষষ্ঠের ঘরে এবং নির্দেশ করছে বৃহস্পতিকে, তার মানে নেগেটিভ ঘরে শনি বসে থাকার কারণে শনি কিন্তু এখন ষষ্ঠের ফলটাই বেশি দেবে। তাহলে শনি এখানে ষষ্ঠের কী ধরনের ফল দিতে পারে? সংঘর্ষ, রোগ, ঋণ, পীড়া, এই ধরনের বিষয়, এবং সাথে রয়েছে চাকরি বাকরি বা অন্য কারোর দাসত্ব, এইগুলো নির্দেশ করে। তা আমরা তাহলে সেই বিষয়টা নিয়ে বিবেচনা করে এগিয়ে যাই। প্রথমেই দেখব এখানে রাহু বসে আছে। তো রাহু তাহলে এখানে কি করে? রাহু কি অন্যের দাসত্ব করে নাকি করে না? রাহু যেহেতু বুদ্ধিকারক গ্রহ এবং সপ্তম ঘরে বসে আছে, তার মানে রাহু এই সময়ে জীবনসঙ্গীর অধীনে থাকা ব্যক্তিগুলোর মধ্যে একটু বিদ্রোহী স্বভাব এনে দেবে, অর্থাৎ তারা তাদের জীবনসঙ্গীর সাথে ওইভাবে মানিয়ে চলতে চাইবে না, তার অবাধ্য হবে এবং মুখে মুখে কথা বলা বা প্রত্যুত্তর করা এই ধরনের মানসিকতা তাদের মধ্যে দেখা যাবে এবং তারা অবশ্যই কথার উত্তর করবে। এই যে এই উত্তর করার বিষয়টা, এই উত্তর করা বা বিদ্রোহ করা, এগুলো কী কারণে আসছে দেখেন, সেখানে বুধ বসে আছে একই নক্ষত্রে, তার মানে তারা মুখেই যে কথা বলবে এই কথাটা স্পষ্ট হয়েই গেল, মানে উত্তরগুলো তারা তাদের বাক্য বলেই ব্যবহার করবে এবং বুদ্ধি দিয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন কাজ অ্যাভয়েড করা বা কটু কথা শোনানো বা হচ্ছে স্পষ্টবাদী হয়ে সত্যি কথাটা মুখের উপর বলে দেওয়া, উচিত জবাব দেওয়া, এই ধরনের প্রবণতাটা অনেক বেড়ে যাবে এবং এর কারণে ঝগড়াটা হতে দেখা যাবে, অর্থাৎ ঝগড়া বা মনোমালিন্য বা দূরত্ব তৈরি হওয়া এগুলো হবে। অর্থাৎ তারা ভিতরে ভিতরে প্রতিবাদী হবে, ইমোশনালিও তারা প্রতিবাদী হবে, কারণ সেখানে শুক্রও আছে। দেখা যাবে যে শারীরিক যে সম্পর্ক বা দাম্পত্য যে সুখ বা শয্যা সুখ, এইগুলো কিন্তু এই সময় তাদের মধ্যে কম দেখা যাবে। অর্থাৎ আজকের তারিখে দেখা যাবে যে শয্যা সুখের প্রতি জীবনসঙ্গী আগ্রহী হলেও সে নিজে আগ্রহী হতে চাইবে না এবং এই কারণে তাদের মধ্যে একটা মনোমালিন্য দেখা যাবে এবং এই মনোমালিন্যর কারণে তারা একজন আরেকজনের কাছ থেকে মানসিকভাবে পৃথক হয়ে যাবে। সর্বশেষ আলোচনা করব কেতুকে নিয়ে। কেতু বসে আছে রবির নক্ষত্রে এবং রাশিতে বা লগ্নে। কী ধরনের ফল দেবে সে আজকে? যেহেতু সে দ্বাদশপতি রবির নক্ষত্রকে অবলম্বন করে বসে আছে এবং এই রবি আবার সপ্তম ঘরেই আছে, সুতরাং সপ্তম ঘর থেকে রবির শক্তি কেতু পেয়ে যাচ্ছে এবং রবির নক্ষত্রকে নির্দেশ করার কারণে এই সময়ে তার মধ্যে অবশ্যই বিচ্ছিন্নতার স্বভাব দেখা যাবে, অর্থাৎ সে সব কিছু থেকেই বিচ্ছিন্ন হতে চাইবে। যেভাবে রাহু এবং কেতু মস্তিষ্ক এবং দেহ পৃথক, ওইভাবেই সব কিছুর ভিতরে থেকেও আজকের দিনে হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা অবশ্যই সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন থাকার মতন আচরণ করবেই করবে।
তাদের মধ্যে আধ্যাত্মিক চিন্তা চেতনা বৃদ্ধি পাবে এবং সংসারের প্রতি মায়া মোহ কমে যাবে এবং সব কিছুর থেকেই সে একটা বিচ্ছিন্নতা অনুভব করবে। তার মনে হবে যে এগুলো আমার কোনো কিছুই না, অর্থাৎ মোহশূন্য হওয়া, যে এগুলো কোনো কিছুই না, শুধুই মানে খাটছি, কী কারণে বেঁচে আছি, কী উদ্দেশ্যে বেঁচে আছি সেটাই তো জানি না। তো আমি সেই যে মানসিকতা, সেই মানসিকতা তৈরি হওয়ার কারণে আপনাকে আমি বলবো যে আসলে আমাদের 3 গুণ আছে, সত্য, রজ এবং তমগুণ। আপনার ভিতরে এই সময়ে সত্য গুণের পরিমাণ বেড়ে যাবে। এই সাত্ত্বিক গুণ আপনাকে কোন দিকে আকর্ষিত করতে চাইবে এইটা বুঝতে হবে আপনাকে। অর্থাৎ সাত্ত্বিক গুণ বলতে জ্ঞানকে বোঝাই। যদি আপনি জ্ঞানকে অর্জন করেন তাহলেই দেখবেন এই সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারবেন। আর তাহলে সাত্ত্বিক গুণ যদি আপনার আকর্ষণ করে তাহলে তামসিক গুণ নিশ্চয়ই আপনাকে বিকর্ষণ করবে। তামসিক গুণ কি? তামসিক হচ্ছে খালি অন্যের আজ্ঞা পালন করা, অন্যের আজ্ঞা পালন করা এবং তার মধ্যে কোনো প্রকার বিবেচনা বোধ না রাখা, এটাই হচ্ছে তামসিক গুণ। এই সময়ে রাজসিক গুণও আপনার ভিতরে হ্রাস পেতে দেখা যাবে। রাজসিক গুণ হচ্ছে ভোগ বিলাস অহংকার, এই সমস্ত হচ্ছে রাজসিক গুণ। তা আশা করি আপনি জ্ঞানের প্রতি আকর্ষিত হবেন এবং জ্ঞানের সাথেই থাকবেন। আজকের দিন আপনার জন্য শুভ হোক। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।